আমরা হলাম বাঙালি। আমরা মাছ, মাংস, ডিম, তেল, মশলা সবই ভরে ভরে খাই। তার সঙ্গে ডাঁটা পালাও খাই। আর তার সঙ্গে আমরা কী খাই? পনিরও খাই, মাশরুমও খাই। তো আজ আমি বানাতে চলেছি পনির আর মাশরুমের একটা সবজি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি আমার বাড়ির তৈরি একটুখানি পনির আর 1 প্যাকেট মাশরুম বাজার থেকে নিয়ে আসা। তো তার জন্য ফার্স্টে আমি কড়াইতে নিয়ে নিয়েছি তেল, তারপরে দিয়ে দিয়েছি একটুখানি খাড়া মশলা, তার উপরে দিয়ে দেবো পেঁয়াজ। খাড়া মশলাটা হালকা হালকা ভাজা হয়ে গেলে পেঁয়াজটা দিয়ে ভেজে নেব। আর আমি করেছি টমেটো পেস্ট। টমেটোটাকে পেস্ট করে ও কড়াইতে দিয়ে পেঁয়াজ আর টমেটো পেস্টটাকে হালকা হালকা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দিতে হবে আদাটাকে হালকা হালকা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো রসুন। আদা রসুনটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দিয়েছি টমেটো, হালকা হালকা ডুমো ডুমো করে কেটে রাখা একটু টমেটো আর আমুলের একটুখানি দইটাকে মিক্সির জারে পেস্ট করে তারপরে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে স্বাদ মতো নুন, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, হলদে দিয়ে ওটা জল দিয়ে একটুখানি হাত দিয়ে বা চামচ দিয়ে গুলিয়ে ওটাকে কড়াইতে দিয়ে দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যে যেমন খাও, যে যেমন ঝাল খাও সে তেমনভাবেই দেবে। দিয়ে ওই ভেজে রাখা পনির আর মাশরুমটাকে ভেজে রাখাটা দিয়ে দেবো। হালকা নাড়ার পরে যখন দেখবে তেল তেল ভেসে আসছে তার উপরে দিয়ে দিয়েছি কাস্তুরি মেথি। তারপরে এই দেখো রান্নার পর তো আমার রান্না কমপ্লিট। কেমন হয়েছে তোমরাই দেখে বলো। সবাই ভাবে একবার রান্না করে দেখো। আর যদি আমার রান্না ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও। বাই বাই, শুভ দুপুর।